আমাকে ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে। এই বাচ্চাটারে নিয়ে সহকারে পুলিশের পায়ে ধরেছি। পরে ওনারা বলতেছে কি দেন 1 লাখ টাকা দেন তাহলে আপনার স্বামীরা। 12 জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে 250 গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কাইটুলি ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনের প্রভাবে মৃত্যু হয় তার। ইবি প্রধান হারুনের গ্রেফতার করেছে ঢাকা রমনা থানা পুলিশ। আমার যখন বিএনপি আমাদের চাকরি চলে গিয়েছিল, জামাত শিবির আমার চাকরি খেয়েছিল। ইউনিফর্ম পরিহিত অবস্থায় নানা জায়গায় সে ইতিমধ্যে প্রতারণা করেছে। পুলিশের কুপ্রস্তাবে রাজি না হয় স্বামীকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। দর্শক শ্রোতা, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য ভিডিও বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঘুরপাক খাচ্ছে। সে বডি বিল্ডারের কথা আপনারা জানেন, যাকে কিছুদিন আগে কিছু গাঁজা সহকারে গ্রেপ্তার করেছিলেন পুলিশ প্রশাসনের লোক। আর সেখানে সেই স্ত্রীকে যখন ফোন দেওয়া হয় স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক তখনই সেই পুলিশ প্রশাসনের লোকজন তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই পুলিশ প্রশাসনের লোকজন সেখানে টাকা চেয়েছিল 1 লক্ষ টাকা, না হলে তাকে তার বউকে তার সাথে থাকতে হবে, এমনই কিছু মন্তব্য করেছিলেন সেই পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, অবশেষে তার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। এই নিয়ে কিছু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আজকে আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দিন কাটছে স্ত্রী ইমা আক্তারের। জানান পুলিশি হেফাজতে ফারুকের মৃত্যুর অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে তাদের। কাজী ফয়সালের রিপোর্ট। বডি বিল্ডার ফারুক হোসেনের এই ছবি এখন কেবলই স্মৃতি। পরিবারের অভিযোগ, গেল 12 জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে 250 গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কাইটুলি ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনের প্রভাবে মৃত্যু হয় তার। ফারুকের স্ত্রী ইমা আক্তারের দাবি, স্বামীকে ছেড়ে দিতে প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল পুলিশ, পরে দেওয়া হয় কুপ্রস্তাব। 1 লাখ টাকা আমার থেকে চাইছে আমার স্বামীকে ছাড়ার জন্য, কাইটুলি ফাঁড়ি থেকে। তারপর ওরা আমাকে বলতেছে যে আমাকে খারাপ একটা প্রস্তাব দিচ্ছে পুলিশরা। বলতেছে যে আপনি আমাদের দিকে দেখেন, আপনি আমাদেরকে খুশি করেন, আমি আপনার স্বামীকে ছেড়ে দিব। এই এমদাদুল হক আর হলো মাসুদ রানা, ওরা আর কি 3 জন ছিল, 3 জন একসাথে ছিল পুলিশ। বাবাহারা ছোট ছোট 3 ছেলেকে নিয়ে এখন দিশেহারা ইমা। জানান অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে অপরিচিত নম্বর থেকে। ফোন দিয়ে আর কি নাম ঠিকানা কিছু বলে না, বলে মামলা উঠায় নিতে, নাহলে আমাদের সমস্যা করবে, আমাদের পাইলে আমাদের কোনো কিছু করবে, আমাদের ক্ষতি করবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন পুরান ঢাকার খাজে দেওয়ান এলাকার বাসিন্দারা। ভালো ছেলে, না কোনো নেশা করে না কোনো কিছু করে, কোনো লাগে কেউ ঝগড়াঝাটি কিছু না, তিনি একটা বডি প্লেয়ার ছিল। মানে ওনারা যদি অন্যায়ভাবে কেউ মেরে থাকে আমরা একটা বিচার চাই। থানায় আগে থেকে মামলা বা অভিযোগ না থাকলেও পুলিশ বলছে ফারুক চিহ্নিত মাদক ব্যবসায়ী। নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। সে আমাদের হেফাজতে মারা যায়নি, সে মারা গেছে হলো জেলখানার হেফাজতে। তার বউকে কুপ্রস্তাব দিয়েছেন আপনি, অন্যরা 3 জনের বিরুদ্ধে অভিযোগ আছে। আসলে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যা। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপির লালবাগ বিভাগ। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অলরেডি থানার সিসি ফুটেজগুলো আমরা কালেক্ট করেছি। এই তদন্ত সংশ্লিষ্ট বেশ কয়েকজনের জবানবন্দি গ্রহণ করেছি। তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য এই অপরাধ বিশেষজ্ঞের। আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্য একজন যদি করে থাকে, তাহলে তিনি আমাকে সেভ করার চেষ্টা করবেন বা তিনি পুলিশ বাহিনীকে এই কলঙ্ক থেকে মুক্ত করার চেষ্টা করবেন। গেল 31 জানুয়ারি ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ডিবিকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত, যার প্রতিবেদন দিতে হবে 28 মার্চ। ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে। এই বাচ্চাটারে নিয়ে সহকারে পুলিশের পায়ে ধরেছি যে স্যার এই বাচ্চাটা শোয় এখন স্যার। তো পরে ওনারা বলতেছে দেন 1 লাখ টাকা দেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দর্শক, খুবই একটি অমানবিক নির্মম কাহিনী শোনাবো। প্রথমেই শিরোনামটা শুনলে বুঝতে পারবেন যে এর ভেতরের কাহিনীটা কেমন। আপনি অনেক সুন্দর, আমাদের সঙ্গে থাকেন, আপনার স্বামীকে ছেড়ে দেব। এই কথা বলছেন বডি বিল্ডার ফারুক হোসেনের স্ত্রী ইমা আক্তার হ্যাপি। চ্যানেল 24-এর এই রিপোর্টটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। বডি বিল্ডার ফারুককে পুরান ঢাকার কায়েতটুলিতে আটক করা হয়েছে পুলিশ ফাঁড়ির। তো যখন তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল, তখন খবর পেয়ে তার স্ত্রী ইমা আক্তার হ্যাপি 2 বছরের সন্তানকে নিয়ে এসেছিল ওই পুলিশ ফাঁড়িতে এবং তাদের পা ধরে কাকুতি মিনতি করছে। তখন শুধু 1 লাখ টাকা চাওয়া হয়নি, একই সঙ্গে ওই হ্যাপিকে একটি কুপ্রস্তাব দেওয়া হয়েছে। বলেছিল যে আপনি অনেক সুন্দর, আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার স্বামীকে ছেড়ে দেবেন। কিন্তু হ্যাপি রাজি হয়নি।
জানি না হ্যাপি যদি রাজি হতো তাহলে হয়তো জীবন বাঁচত বডি বিল্ডার ফারুক, কিন্তু এই অনৈতিক প্রস্তাব মেনে নেয়নি হ্যাপি। পরিণামে বডি বিল্ডার ফারুক মারা গেছে, সে কথাটি অকপটে এখন হ্যাপি বলছে, কিন্তু ইতিমধ্যেই তার স্বামী মারা গেছে পুলিশের হেফাজতে নির্মম নির্যাতন। তা নিয়ে হয়তো তদন্ত কমিটি হচ্ছে, হয়তো জড়িত পুলিশ সদস্যদের বিচার হতেও পারে, নাও পারে, বলা যায় না। কিন্তু এই হ্যাপির কি হবে? তার স্বামী, যিনি একসময় বাংলাদেশের খ্যাতি অর্জন করেছিলেন, মিস্টার বাংলাদেশ হয়েছিলেন, সেই ফারুক, সে তো আর ফিরে আসবে না। শুধু তাই না, 3টা সন্তান তার বাবাকে আর ফিরে পাবে না। হ্যাপির কোলে ছোট ছোট 3টা বাচ্চা, সেই 3টা বাচ্চা এতিম হয়ে গেল। চিন্তা করতে পারেন কত নির্মম যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যারা হচ্ছে মানুষের অধিকারকে রক্ষা করবে, মানুষের জীবন বাঁচাবে, তাদের হাতেই জীবন বিনাশ হয়। জানি না আরো কত জীবন এইভাবে চলে গেছে, সবগুলি গণমাধ্যমে আসে না, কিছু কিছু আসে ভয়ঙ্করভাবে, তখন বোঝা যায় যে ভেতরে অনেক অনেক জমত হয়েছে। তার এখন কিছু কিছু জিনিস সামনে চলে আসছে। খবরে বলা হচ্ছে বডি বিল্ডার ফারুক হোসেনের মৃত্যুর আগে পুলিশ তার স্ত্রী ইমা আক্তার হ্যাপিকে কুপ্রস্তাব দিয়েছিলেন। পুলিশ বলেছিলেন, স্বামীকে ছাড়াতে চাইলে থাকতে হবে আমাদের সঙ্গে। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপি। হ্যাপি বলেন, আমার 2 বছরের বাচ্চাটাকে দিয়ে তাদের পা ধরিয়েছি। চিন্তা করেন, শুধু হ্যাপি না, তার 2 বছরের বাচ্চা, সেই বাচ্চা পর্যন্ত যে পা ধরেছে। মানুষের কি ন্যূনতম বিবেক